গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 5টা 45। আমি 4টে 50-এ ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন ব্রাশ করতে করতে তোমাদের সাথে আজকে সকালের আবহাওয়াটা শেয়ার করছি। দেখো, মেঘলা ওয়েদার আছে, দেখে অতটা বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, তবে মেঘলা ওয়েদার, খুবই মেঘলা ওয়েদার আছে। আর এখানে দেখো, আমি যে কুমড়ো গাছের বীজ পুঁতে দিয়েছিলাম তার থেকে এই গাছগুলো হয়েছে। আমি ওই একটা তার মতো কিছু একটা ছিল সেটা দিয়ে দিয়েছি যাতে ওইটা বেশ জানালায় উঠতে পারে। আর এখানে দেখো সেই ফুলের গাছটা। আর ওই যে ওই কোনটাতে দেখতে পাচ্ছ ছোট্ট মতো একটা তুলসী গাছ হয়েছে। বড় তুলসী গাছটা তো মারা গেছে, মারা যাওয়ার পর আমি ওখানে কুমড়ো গাছের বীজ পুঁতেছি। আর এদিকে একটা ছোট্ট তুলসী গাছ হয়েছে, ওটাকে বাঁচানোর চেষ্টা করব। তো দেখো কি সুন্দর লাগছে। আর প্রত্যেক দিনের মতো দেখো আমি এখানে কিন্তু আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, মানে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, দিয়ে ফ্লোরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বাসি ফ্লোর তো, কালকে রাতে পরিষ্কার করে রেখেছি কিন্তু তাও বাসি ফ্লোর তো, তার জন্য একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা 40। বাবাকে টিফিন দিয়ে দিয়েছি, মাও এখানে বসেই খেয়ে গেল। মা একটুখানি দাদুকে দেখতে যাবে, মা আর বড় মামি দাদুকে দেখতে যাবে। তো আমি এখনও টিফিন করিনি, বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপরে টিফিন করব। আমাদের বড় সোনা এসে গেছে, বড় সোনার জ্বর, ওর শরীরটা অনেকটাই খারাপ। ও সকালবেলা একবার এসে ছাতু খেয়ে গেছে, তারপরে একটু আগে এসেছিল, একটু আগে আসতে ওর মা ডাকলো ওষুধ খাওয়ার জন্য, গিয়েছিল আবার চলে এসেছে। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে আমি টিফিনটা খাবো। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটায় বাজছে 6টা 8। তো ইন্দ্র অফিস থেকে বাড়ি চলে এসছে, এসে দেখো আবার রেডি হয়ে নিয়েছে। তোমাদেরকে বলেছিলাম না যে পাটনায় যাওয়ার ব্যাপার আছে, তো হঠাৎ করে আজকে দুপুরের মধ্যে জানাচ্ছে যে পাটনায় বেরিয়ে যেতে হবে। কজন যাচ্ছে তোমরা? 5 জন যাচ্ছে 4-5 দিনের জন্য, তাই তো? ধরো এক সপ্তাহের জন্য। আর আমাদের ছোট সোনা দেখো টাটা করছে, ওর কাকাকে ছাড়ছেই না। টাটা ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমার তো মনটা একটু খারাপই লাগছে, প্রত্যেকবারে এরকম করে হঠাৎ হঠাৎ করে চলে যায়। তুই বাবিকে নেবে? এই দেখো ও কার কোলে যাবে ঠিক করতে পারছে। আর দেখো ও আমার কোলে। আচ্ছা ঠিক আছে। শরীরটা খারাপের জন্য কালকে কন্টিনিউ করতে পারিনি আমি ভিডিওটা। কাল তো দেখলে ইন্দ্র বেরিয়ে গেল, তো তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, মাথাটা প্রচণ্ড ধরেছিল। তো আজ হলো নেক্সট ডে, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 10টা। তো আজকের আমি রেডি হয়ে নিয়েছি, যাব বাপের বাড়ি। এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাচ্ছি। বাবা মা দিতে যাবে, মা আছে মামার বাড়ি, যাওয়ার পথে মাকে তুলে নেব। বাবা নিচে রেডি হচ্ছে, আর আমার কাকা আনতে আসছে। তো চলো তোমাদের সাথে বাপের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:30। তো আমি মানে বেরোনোর সময় তোমাদের সাথে ইয়ে করেছিলাম, কথা হয়েছিল। তো তারপরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাড়ির সামনে অটো থেকে নেমে যে ঘরে ঢুকবো সেরকম পরিস্থিতিও ছিল না। তো তারপরে এসে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি মানে শুয়েছিলাম। মা বাবা বাড়ি চলে গেছে, তো তারপরে একটুখানি বাবা মা ভাই সবাই ছিল, একটু কথাবার্তা হচ্ছিল, তো সেই জন্য আর ক্যামেরা অন করিনি। এখন যাব আমি সন্ধে দিতে। আর দেখো মা এখানে শুয়ে আছে, মায়ের শরীরটা একটু খারাপ, তো তার জন্য শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছে। তো চলো আমি সন্ধেটা দিয়ে আছি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর দেখো আমি এখানে সন্ধে দিতে গেছি, মানে দুপুরের যে ফুলগুলো দিয়ে পুজো করা হয়েছিল, সন্ধেবেলা ঠাকুর ঘরে গিয়ে জল ছড়া আগে দিতে হবে, দিয়ে তারপরে এই ফুলগুলো
আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আরও একবার ভালোভাবে গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি। দিয়ে দেখো ওখানে ধূপ আর মোমবাতি দিয়ে আমি সন্ধ্যা আরতিটা সেরে ফেলছি। তোমাদের সাথে যতটা সম্ভব হচ্ছে আমি শেয়ার করছি, একা একা তো কেউ বেশ ক্যামেরা ধরে দিলে তারপরে এই ভিডিওগুলো একটু ভালোভাবে নেওয়া যায়। আর আমার মায়ের ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো, পুরোটাই দেখানোর চেষ্টা করছি। তো যতটা সম্ভব হচ্ছে তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখে বলো যে কেমন লাগছে, সিংহাসনটা কেমন লাগছে, আমার মায়ের কৃষ্ণ রাধিকাকে কেমন লাগছে, সবটাই কিন্তু তোমরা কমেন্টসে আমাকে জানাবে, ঠিক আছে? তো দেখো মা আর আমি সন্ধেবেলা একটু টিফিন করতে বসেছি। এখানে আছে চপ, এগুলো ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি। আর এটা চিকেন পাইটা, এটা হচ্ছে বাবা দুপুরে এনেছিল, তখন একটা খেয়েছিলাম, একটা আছে, আমি আর মা খাবো। এখানে একটু তরকারি আছে, একটা কুমড়োর বড়া আর দুটো আলুর চপ আছে। আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি। তো চলো খাওয়াটা শুরু করি। তো চলো আমি তোমাদেরকে এখন আমার একটা পার্সেল এসেছে সেটা আমি ওপেন করে দেখাই। এটা ইন্দ্র একবার ওপেন করে দেখেছে, তো আমি তোমাদেরকে দেখাবো বলে একবার প্রথম থেকে ওপেন করছি। দেখো, ফ্লিপকার্ট থেকে এসেছে এই পার্সেলটা। কেমন হয়েছে বলো তো, একটু জানাবে, হ্যাঁ, কমেন্টস করে। দেখো এখানে দু রকম সিস্টেম আছে, আমি হ্যান্ড ব্যাগও করতে পারি আবার সাইডেও নিতে পারি, দু রকম সিস্টেম আছে। আর চেন কটা আছে তোমাদেরকে একবার দেখাই। দেখো এই একটা সাইডের চেন আছে, এখানে দুটো চেন আছে। দেখো এই একটা, এর ভেতরে আবার একটা আছে, এই যে। এই একটা, এর ভেতরে কিন্তু আর ছোট চেন দেয়নি, এইটার মধ্যে ছোট চেন দিয়েছে কিন্তু এটার মধ্যে আর ছোট চেন দেয়নি, বড় চেন দুটো আছে। আর এই সাইডে দেখো, এই সাইডটা দেখাই তোমাদের, ওই সাইডটা দেখানো হয়ে গেছে, এই সাইডটা দেখাই। দেখো এই একটা চেন, এটা এরকম সিস্টেম মানি ব্যাগের মতো, মানে পার্স যেমন হয় আর কি, তার মধ্যে এই চেন। একটা, দুটো, তিনটে, চারটে, এদিকে পাঁচটা, মানে ওপেনে পাঁচটা চেন আছে আর ভেতরে ছোট একটা আছে, টোটাল 6টা চেন আছে। ব্যাগটা এমনিতেও খুব ভালো, মানে বেশ মজবুত আছে। এই যে হ্যান্ড, হাতে করেও নিয়ে ইয়ে করতে পারবো। আর এটা তো এক্সট্রা একটা দিয়ে দিয়েছে, আমি যেরকম খুশি নিতে পারি। সেদিনকে অনলাইনে ফ্লিপকার্টে দেখতে দেখতে আমি ব্যাগই দেখছিলাম, দেখতে দেখতে এটা পছন্দ হলো, তাই এটা অর্ডার করে ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো।
অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে, কেমন হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। এর এতগুলো চেন হবে আমি মানে ভাবিনি যে এতগুলো হবে। আমি দেখে নিয়েছিলাম, তবে এতগুলো বলে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো এখানে দুটো থাকবে, সাইডে একটা বা দুটো থাকবে। এতে দেখছি 6টা চেন দিয়েছে। মানে খুব যে ছোট তাও না, আবার খুব যে বড় তাও না, বেশ মানে কোথাও গেলে নিয়ে বেরোতে সুবিধা। একটা জলের বোতল টোতল কিছু নিলে, আরও কিছু মানে বেশ কয়েকটা জিনিস ধরে যাবে। এর থেকে ছোট যে সাইজগুলো, ওগুলোতে একটা জলের বোতল, ফোন আর পার্স নিলেই ব্যাস ভর্তি। কিন্তু এতে তুমি হালকা কিছু খাবার, চিপস বা চিড়ে ভাজার যেসব ছোট প্যাকেট ফ্যাকেট হয়, ওগুলোও তুমি ক্যারি করতে পারবে। এটা আমার নিয়েছে 286 টাকা। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, 286 টাকা নিয়েছে। দামের তুলনায় ব্যাগটা কিন্তু ভালোই, বেশ ভালো। তো ভাই দেখো তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবে, বাবা এনেছে, সেটাই ও দেখাবে। ওর খুব পছন্দ হয়েছে। পছন্দ তো তোর? বক্সটা দেখে অলরেডি বুঝতেই পারছো যে কি জিনিস আছে। আনবক্সিং অলরেডি করে ফেলেছি, তাও তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। ঝাঁটাঝাট টিফিন বক্স। যেহেতু আমি দোকানে টিফিন নিয়ে যাই, তার জন্য বাবা একটা টিফিন বক্স এনেছে যাতে খাবার দাবার গরম থাকে। দুটো স্টিল কন্টেনার আছে, মানে এগুলো ফিক্সড পুরো। এতে খাবার দিলে গরম থাকবে, কিন্তু আমার লাগবে একটা, দুটো লাগবে না। আর এখানে রুটি যাবতীয় জিনিস, ওখানে রুটিটা ঠিকঠাক হবে। হ্যাঁ। আর এই যে হ্যান্ডেল দিয়ে দিয়েছে দুটো, এগুলো যদি ভবিষ্যতে ভেঙে যায় এই দুটো ইউজ করতে পারবে। আর এই হচ্ছে লুকস, কতকটা ভালো, কালারটা খারাপ নয়। হোয়াইটের ওপর বলে কালারটা ভালো ফুটেছে। কোয়ালিটিও খুব ভালো। তো সেলোর মাল, এটা সেলো কোম্পানির। আর এটার দাম নিয়েছে 360 টাকার মতো। এমআরপি ওটা দেওয়া আছে, বাবা 350 টাকা বললো। 350 টাকা। সো এই রকমই দাম। আর আরো একটা জিনিস আছে, সেটা কি দেখাবো? নিশ্চয়ই দেখা। এটা আমার নয়, এটা ইন্দ্রদার হেলমেটের ভাইজার। দাঁড়াও তোমাদের এটা একটু উপরের থেকে তুলিয়ে দেখায়। কালারটা অসাম, পিঙ্ক শেডের মধ্যে আছে। এটাকে কি কালার বলে আমার ঠিক জানা নেই, তোমরা জানলে কমেন্ট করো। ওই পার্পল টার্পল কিছু একটা, পার্পল কালার হবে হয়তো। কালারটা খুবই ভালো লেগেছে আমার। আমি একটা নতুন হেলমেট কিনেছি, সেটা বারবার আমি শুধু পরে দেখছি এখন এক্সাইটমেন্টে। এই হচ্ছে এটার দাম বললাম না, ভাইজারটার দাম 250 টাকা নিয়েছে। আর এই হচ্ছে আমার হেলমেট কিউআইটি। তো দিদির বেশিরভাগ সাবস্ক্রাইবার একটু ডেলি ব্লগের, তাও আমি দেখাচ্ছি হেলমেটে। আর কিউআইটি হচ্ছে একটা ব্র্যান্ড হেলমেটে, যারা জানো না বলে দিলাম। এটা একটা ইন্দোনেশিয়ান ব্র্যান্ড আই থিঙ্ক। তো হেলমেটটা তোমাদের এবার দেখায়। তোর আগের হেলমেটটা কি? আর একটা এমটি, ও ইন্ডিয়ান কোম্পানি। আগের হেলমেটটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, 5 বছর চলেছে। কালারটা আমার খুব পছন্দ হয়েছে। ওপরে ফ্ল্যাগ আছে, এটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন দেখতে, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফ্ল্যাগ নয়। এই হচ্ছে লুকস। এর সাথে হোয়াইট ভাইজার আছে, মানে ক্লিয়ার ভাইজার যেটাকে বলে, কিন্তু আমি আলাদা করে ব্ল্যাক ভাইজার ইনস্টল করেছি যাতে লুকসটা সেরা লাগে। আর এর একটা জিনিস আছে, অনেকেই জানো হয়তো, হাইওয়ে সেফটি লক। নর্মাল হেলমেট সে মানে জাস্ট এরকম লক হয়, এটা এইভাবে আলাদা করে এরকমভাবে এটাকে সিল করতে হয়। করলে যতই টানো না কেন এটা খোলে না। এই হচ্ছে হেলমেট। আর এর বেশি কিছু বললাম না। এতে কি আবার মডিফাই হবে নাকি? না, এতে মডিফাই কিছু হবে না। অলরেডি মডিফাই বলতে এখানে একটা মাউন্ট লাগবে ক্যামেরার, তার উপরে ক্যামেরাটা বসবে। ব্লগিং আপাতত এখন চ্যানেল আছে ব্লগিং এর, সাবস্ক্রাইব করে দিও, প্রিন্স মোটো ব্লগ। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব। আর আপাতত এটা এখন চলবে, এটা যখন একটু পুরানো হয়ে যাবে তখন ও নিজে নিজে মডি করে নেবে। ও কিন্তু ভালো মডি করতে পারে, হেলমেট আর
গাড়ি দুটোই কিন্তু খুব ভালো পারে। ওর কাছে অনেকগুলো কাজও এসেছে, ও করেছে, তবে বন্ধুদের মধ্যে যেহেতু তো তার জন্য মানে ইয়ে কর, আর ওটাকে পার্সোনালভাবে ও নেয়ও নি, ও মোটো ব্লগিংটা টাইমও পাওয়া যায় না এখন। না, তবে যে কটা করেছি ভিডিও আছে, আমার নিজের বাইকের বেশি আছে, নিজের বাইকের ও নিজের বাইকেরও করেছে, বন্ধুদেরও করে দিয়েছে। এক্স্যাক্ট এই কালারেরই করেছি নিজের বাইকে, এর থেকে একটু ডিপ কালার। হ্যাঁ, এটা একটু লাইট। হ্যাঁ, এটা একটু লাইট। এই হচ্ছে হেলমেট, পরে দেখাতে হবে না তো। আর একটা হেলমেট কিনেছি, সেটা আমার কাছে নেই। আর সেটা আমার- তৃষার জন্য নিয়েছিস তাই তো? হ্যাঁ। আচ্ছা, কারণ এটার সামনে একটা বড় ট্রিপ আসছে, তার জন্য প্রস্তুতি চলছে। এখন আমি কিছু জানাইনি। আমিও তো জানালাম না, জাস্ট ট্রিপ আসছে হ্যাঁ। বলছি, কোথায় যাচ্ছে সেটা বলি। আচ্ছা, এটা কেমন কি এটা নিয়েছে 7,800 টাকা। 7,800 টাকা। মোটামুটি একদিনে গিয়ে 21,000 টাকা বিল করে দিয়েছি। হেলমেট, দুটো হেলমেট আর একটা স্যাডেল ব্যাগ বাইকের। বড় চুনা লেগে গেছে ঘুরতে যাওয়ার আগে। তো ঠিক আছে, চলো সব কিছুই তো দেখালাম, শেয়ার করলাম। অবশ্যই জানাবে হেলমেটটা কেমন লেগেছে। আমার অত কিছু আইডিয়া নেই, তবে হেলমেটের কালারটা আমার খুব ভালো লেগেছে, খুবই পছন্দ সবার হয়েছে। এটাই ভালো লেগেছে, কালারটা, কিন্তু মেন ডিটেলস কেউ জানে মেন না। ডিটেলস তো আর আমরা বুঝবো না, হ্যাঁ। যে তাই বাইক জন্য চালায়। আমি মানে চ্যানেলেও বললাম না, যেহেতু দিদির ডেলি ব্লগস চ্যানেল, সবাই বেশিরভাগ মা বোনেরাই আছে, ডিটেলস বললাম। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, গুড নাইট, টাটা, রাধে রাধে।